Hey, hi everyone, welcome to a random vlog. তো আজকে হলো 31st ডিসেম্বর, বছরের শেষ দিন। তাই ভাবলাম যে হালকা পাতলা একটু ভিডিও বানানোই যাক। কিন্তু আমি জানি না আজকে আমি কি বানাবো, কি টপিক হবে, আমি কিচ্ছু জানি না। তো এর জন্য আমি আগেই বললাম যে আজকে একটা র্যান্ডম ভ্লগ। সরি, ইগনোর করো, আমি রাস্তার এখানে, তো আওয়াজ পাওয়াজ আসতেই পারে। কদিন ধরে বাড়ি এসেছি, আমি বাড়ি এসে দেখছি মানে এত ওয়েদার বাজে মানে লিটারালি স্নোফল হচ্ছিল, মানে দুপুর থেকেই রাত অব্দি, মানে পুরো মানে বাইরে গেলে মাথা পুরো সাদা হয়ে যাবে, এটাই হচ্ছিল। কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম মানে এতটা ভালো ওয়েদার। চলো তোমাকে দেখাচ্ছি। এই দেখো, মানে প্রচন্ড ভালো ওয়েদার, প্রচন্ড মানে আজকে এতদিন পরে, প্রায় মানে হয় 1 উইক পরে হচ্ছে এতটা রোদ উঠলো। এতটা রোদ সচরাচর উঠে না, ঠিক আছে। মানে এতটাই রোদ, মানে আজকে সব জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো চলো, এখন কটা বাজে, মোদ্দা কথা 11:30 বাজে হয়তো। আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, যদিও এটা ভালো বলার জায়গা না। তো চলো, তোমাদের এখন আমি কি খাই চলো দেখাই। তো দেখো, খেতে এলাম ঠিকই, কিন্তু এসে দেখলাম যে মা একটা খুব জিনিস বানিয়েছে, একটা ভালো জিনিস। মানে ছোটবেলায় আর কি আমরা স্কুলে টিফিন নিয়ে যেতাম, ছোটবেলায় মা প্রায়ই বানাতো, এখন তো প্রায় বানানো হয়ই না। তো আমি এসছি বলে মা বানিয়েছে ওই চিনির পরোটা, যেটা হয় আর কি বলে, যেটা মানে পরোটার মাঝখানে একটু চিনি দেওয়া থাকবে, মিষ্টি পরোটা, যেটা আমি ছোটবেলায় মিষ্টি পরোটাই বলতাম। তো এতদিন বাদে আবার সেটা দেখি, মানে সেটা হলে আমার আর কিছু লাগেই না, মুদ্রা কথা ওঠাই। তো মা বানিয়েছে, সেটা আমার এতটাই পছন্দ, খেয়ে নিতে পারি আমি অনেকগুলোই, কিন্তু আমি আপাতত খাচ্ছি না। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই চিনির পরোটাগুলো যে আমার এত প্রিয়, ঠিক আছে, মানে বলার মতন না। এই মাঝখানটার মধ্যে চিনি দেওয়া থাকবে, আর বাকি সাইডটা খুব ভালো লাগে, আমার কিচ্ছু লাগে না এটার সাথে আর। তো চাইলে তুমি সবজি নিয়ে খেতে পারো, কিন্তু আমার এটা এমনি ভালো লাগে, তো আমি এমনিই খাই। আর খুব ভালো লাগে খেতে আমার এটা, আমার বলার মতন না। আমি প্রায় স্কুলে ছোটবেলায় বানাতাম আমাদের এটা, আজকে এতদিন পরে বানানো আমার ভালো লাগছে। তো চলো আমি খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তো ফাইনালি আমি খেয়ে ফেলেছি আমার এই ফেভারিট ডিশটা। তো এবার আমি জানি না আমি কি করব, হয়তো আমি এখন বাইরে রোদে বসতে পারি, আর নাহলে আমি একটু আঁকাউকি করতে পারি। জানি না আমি ঠিক এখন কি করবো, বুঝতে পারছি না। তো যাই, আপাতত হয়তো বাইরেই বসবো, কারণ ওখানে প্রচুর ঠান্ডা। তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চের আগে বা লাঞ্চের পর। তো ততক্ষণ আমি একটু বাইরে যাই। টাটা। আমি বলেছিলাম আমি লাঞ্চের আগে বা লাঞ্চের পর আসবো, তো লাঞ্চের আগেই আসতে হলো একটা কথা শেয়ার করতে। তো হঠাৎ করে মানে কোনো প্ল্যানই ছিল না যে আমি কিসের ওপরে ভিডিও বানাবো সাডেনলি হঠাৎ করে ইনভাইট এলো যে আমাদের আজকের পেছন পাড়ার এখানে পিকনিক আছে, 31 ডিসেম্বর বলে আজকে একটা পিকনিক আছে। তো সবাই আজকে মিলে আড্ডা হবে, জমজমাট হবে। তো ভালোই হলো, আমি একটা সুন্দর একটা টপিক পেয়ে গেলাম তোমাদেরকে দেখানোর মতন। তো চলো আজকে দেখা যাক কি করা যায় না করা যায়। তো দেখতে থাকি। এখন একবারে ডাইরেক্ট ভাবছি পিকনিকেই দেখা হবে তোমাদের সাথে। তো আর তার আগে যদি আমি কিছু দেখাতে পারি তাহলে দেখিয়ে দেবো, কিন্তু কিছু করার নেই, অ্যাকচুয়ালি কিছু করার নেই। মানে আমি যে আজকে র্যান্ডাম আমি একটা ওপেন আমি শুরু করলাম, কিন্তু আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না, এই হচ্ছে ঝামেলা। তো যাই হোক, এখন গিয়ে দেখি মা কি রান্না করলো আজকে, যদিও বেশি কিছু করবে না আই থিঙ্ক, আমি যতদূর জানি আর কি। তো মার একটু বেরোনোর ছিল, তো মা হয়তো আজকে সেরকম কিছু করেনি। তো চলো যাই করুক দেখাচ্ছি। চলো গিয়ে, তো তো ভাত, এখানে আজকে অমলেট দিয়ে ঝোল, তার নিচে ডাল, এটা হলো গিয়ে জলপাই, আমাদের গাছে জলপাই হয়, সেই জলপাইয়ের আচার, আর এখানে হলো গিয়ে কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি। আমি জানি না এটাকে তোমরা কি বলো, বাট এখানে যে ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি হয় যে, তো সেটাই মা করেছে। ব্যাস আজকে এই কটাই সিম্পল লাঞ্চ বানানো তো কমপ্লিট। আজকে এইটুকুই সিম্পল মেনু ছিল, ভাত, ডাল, জলপাইয়ের চাটনি, একটা সবজি মিক্সড ভেজ, আর হচ্ছে অমলেটের ঝোল। তো এটুকুই লাঞ্চ। তো এবার জানি না, আমাদের বাড়িতে আবার সবাই 2:30টার আগে কেউ খায় না, কেউ লাঞ্চ করেই না 2:30টার আগে। তো এবার দেখতে হবে
কখন খাই, চলো দেখতে থাকো। তো মাঝখানে আমি আর ভিডিওর কোনো ক্লিপস করতে পারিনি। তো এখানে আমি পিকনিকে চলে এসেছি। এ দেখো আমাদের সব বৌদি দিদিরা, আর এখানে হচ্ছিল আলুর চিপস ভাজা, কারণ মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলুর চিপস আর হচ্ছে শুটকি মাছের চাটনি। যা তোমরা কারা কারা খাও আমাকে কমেন্টে প্লিজ জানিও এই খাওয়াটা। আর হচ্ছে চিকেন আর মিষ্টি ছিল। তো এখানে টিফিনে ছিল চা আর প্যাটিস। তারপরে আমরা কিছু একটা গেম প্ল্যান করেছিলাম, অ্যাক্টিং করে দেখাতে হবে আর লোকেদের গেস করতে হবে। তো এখানে সেই গেমই চলছিল। একের পর এক এসে আমরা অ্যাক্টিং করছিলাম, তারপর আমরা অন্তাক্ষরীও খেলছিলাম সবাই মিলে। তারপরে হালকা পাতলা একটু নাচানাচি হয়ে গেল আমাদের এখানে, সে ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ করে আমরা শুনতে পাই যে আমাদের এখানে বাঘ এসছে। হ্যাঁ, কেমন একটা অবাক কাণ্ড না? তো হ্যাঁ, আমাদের এখানে সত্যিই পিছন পাড়াতে বাঘ এসেছিল। তো সেখান থেকে আমরা আর কি সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি, গান বাজনা সব বন্ধ করে এই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছি। যদিও বাঘগুলোকে ধরা হয়েই গেছিলো প্রায়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সকলকে হ্যাপি নিউ ইয়ার।